নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজয়া একাদশী। এই বিজয়া একাদশী বা একাদশী তিথি হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি তিথি। এই একাদশী তিথি যদি মানুষজন ভক্তি শ্রদ্ধার সাহায্যে পালন করে তাহলে কিন্তু এই জীবনের নানা সমস্যা, নানা রকম প্রবলেম কিন্তু সহজেই কাটাতে পারে এবং জীবনটাকেও কিন্তু খুব সহজ সুন্দরভাবে যাপন করতে পারে। এইরকমই একটি আসন্ন একাদশী তিথি হচ্ছে বিজয়া একাদশী। বিজয়া একাদশী শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার 12টা 22 PM থেকে এবং থাকছে 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার 2:25 PM। এই ব্রতকথা না শুনলে এই একাদশী পালন অসম্পূর্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশীর সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তাই তোমাকে বলছি। এই পবিত্র পাপনাশকারিণী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যান। সেই সময় রামচন্দ্র দেবী সীতাকে সন্ধানে চতুর্দিক খুঁজতে থাকেন। তখন মৃতপ্রাপ্ত জটায়ুর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে বলে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাকে দর্শন করে রামচন্দ্রের আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রকে তা বিস্তারিতভাবে বলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই সমুদ্র তীরে এসে রামচন্দ্র লক্ষণকে বলেন, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় তুমি জানো? তখন লক্ষণ বলেন, বাগদল্ভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন, তিনি আপনাকে পথ দেখাতে পারেন। তখন তারা ওই ঋষি শ্রেষ্ঠর কাছে গিয়ে এর উপায় জিজ্ঞাসা করেন। তিনি বলেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে একাদশীর পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ এই সমুদ্র পার হতে পারবেন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে তাতে সুগন্ধি জ্বালিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা ও চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকোল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর ওই কলস বিসর্জন দিন কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তারপর তা বিসর্জন দিন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত পালন করলে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বলেন, হে নারদ, ঋষির কথা মতন রামচন্দ্র জয়ী হয়েছিলেন, রাবণ বধ ও সীতা উদ্ধার করেছিলেন। তাই যারা যথাবিধি এই ব্রত পালন করেন তারা এই জগতে ও পরজগতে অক্ষয় সুখ লাভ করেন। বিজয়া একাদশীর যে ব্রত কথা সেটা কিন্তু আমি পাঠ করেছি, সেটা অবশ্য করেই আপনাদের শুনতে হবে। যদি না শোনেন তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই ব্রত পালন। তার আগে অবশ্য করেই বলবো, যদি আমার ভিডিও আপনি দেখেন তাহলে অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আর পাশে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে নেবেন, কারণ আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেকদিন ইউজফুল টিপস নিয়ে ভিডিও নিয়ে করে চলে আসি।
তো আমার ভিডিও যাতে মিস না হয় তার জন্য অবশ্যই করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন, আর পাশে থাকার জন্য রিকোয়েস্ট করলাম। তো প্রচুর শেয়ার করবেন যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছায়।